أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ বলতেছেন আজকে তারাবির গুরুত্বপূর্ণ আয়াত হলো যে তোমার কাছে আল্লাহর যে কিতাব ওহির মাধ্যমে পাঠানো হয়েছে এই কিতাব তুমি তেলাওয়াত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি দাওয়াতি কাজ ছিল: আল্লাহর আয়াত তিলাওয়াত করা, আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া এবং মানুষকে তাজকিয়া করা, মানুষকে গুনাহ থেকে বাঁচানো। আমরা যারা নবীর উম্মত আমাদেরও 4 কাজ। 4 কাজের প্রধান কাজ হলো আল্লাহর কিতাব বেশি বেশি করে তেলাওয়াত করা। তেলাওয়াতের এক অর্থ হলো বুঝে পড়া। আল্লাহ এখানে কি বলছেন এটা বুঝে বুঝে তেলাওয়াত করব। নিজে না বুঝলে আলেমদের কাছ থেকে শিখব। বাংলা তর্জমা আছে এটার থেকে আমরা শিখব। বুঝলে আমরা কোরআন, জীবন্ত কোরআন পাবো। বুঝলে আমরা কোরআন থেকে হেদায়েত পাবো। বুঝলে আমরা কোরআন নাজিলের যে উদ্দেশ্য হুদাল্লিল মুত্তাকিন, আমরা মুত্তাকি হতে পারবো। এরপর আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাহ, প্রায় 100 বার, 93 বার কোরআন শরীফে সালাতের কথা আসছে। আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেন? যে নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে, মুনকারাত থেকে বাঁচাবে। ওয়া যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়, সবচেয়ে পাওয়ারফুল। নামাজের পরে আজকার আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার আজকার আছে, বিভিন্ন সময় আজকার আছে, সার্বক্ষণিক। আল্লাহ বলেন নামাজ শেষ, তোমরা জমিনে বের হয়ে যাও, কাম কাজে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপর তোমরা আল্লাহর রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা। এরপর তোমরা জিকির করো। হাতে কাজ করে, অফিসে হাতে কাজ করতেছেন, রান্নাঘরে হাতে কাজ করতেছেন, মুখ দিয়ে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করা যায়। এই জিকির যেন আমরা সার্বক্ষণিক যেন জিহ্বাকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখি, তাহলে গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো, গীবত থেকে বাঁচতে পারবো, মিথ্যার থেকে আমরা বাঁচতে পারবো। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করতেছো সবকিছুর খবর আল্লাহ রাখেন, সবকিছু আল্লাহ জানেন। এরপর আল্লাহ বলেন ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون। তারা আযাবের ব্যাপারে তাড়াতাড়ি করে, কাফেররা অনেক সময় নবীদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতো যে কই আযাব আসে না কেন, নিয়ে আসো তোমার আযাব। আল্লাহ বলেন আযাবের একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক জাতির একটা আজল আছে, নির্দিষ্ট সময় আছে। ওই সময়েই ওইটা আসবে। ওইটা সময় যদি না থাকতো, আর ওইটা অবশ্যই হঠাৎ করে চলে আসবে। আল্লাহর আযাব গজব বিভিন্ন জাতির উপর হঠাৎ করে একদিন চলে আসছে। ঘুম থেকে উঠে দেখে এক বিকট আওয়াজ হয়েছে, শেষ, ধ্বংস হয়ে গেছে। এক রাতে বন্যায় শেষ। এরকম আমাদের জীবনও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, কাফেররা আযাবের ব্যাপারে তাড়াতাড়ি করে যে আল্লাহর আযাব আসে না কেন, কই আমরা তো আল্লাহকে মানি না, নামাজ পড়ি না, ঈমানও আনি না, আমাদের উপর আল্লাহর আযাব আযাব আসে না কেন? তো আল্লাহ বলেন এটা আসবে, নির্দিষ্ট সময়ে এটা আসবে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, আর জাহান্নাম কাফেরদেরকে একদিন পরিবেষ্টন করবে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। সেদিন তাদের উপর থেকে, তাদের নিচ থেকে, সব দিক থেকে তাদেরকে আযাব গ্রাস করে ফেলবে এবং বলা হবে যুকু, তোমরা স্বাদ নাও, স্বাদ নাও, স্বাদ নাও, মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যে আমল করতে, যে কুফরি, ফুসুকি, পাপাচার, পাপের কাজ দুনিয়াতে করছো, আজকে এগুলার মজা নাও, এগুলার স্বাদ তোমরা গ্রহণ করো। এটা হলো কাফির ফাসিকদের শাস্তি। পক্ষান্তরে ঈমানদার যারা, যারা ঈমান আনে এবং আমলে সালেহা করে, নেক আমল করে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দেশে ঝর্ণা প্রবাহিত, খালিদিনা ফিহা, আর তারা সেই জান্নাতে অনন্তকাল ধরে থাকবে। নি'মা আজরুল আমিলিন, আমলকারীদের বিনিময় কতই না উত্তম। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সবর করে। ইমানদার, আমলদার, জান্নাতি মানুষের একটা বৈশিষ্ট্য হলো বিপদে, মুসিবতে এবং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে তারা সবর করে, সবর করে, সবর করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের উপর তারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন কত বিচরণশীল প্রাণী এই জমিনের মধ্যে আছে, তারা তাদের রিজেকের কোনো দায় দায়িত্ব বহন করে না। একটা পাখি, একটা পোকা ঘর থেকে যখন বের হয়, সে চিন্তাও করে না কোথা থেকে তার রিজেক আসবে। সে জানে না কোথা থেকে তার রিজেক আসবে, তার কোনো চাকরি নাই। পোকামাকড়, পাখি, বনের পশু পাখি, এদের কোনো চাকরি নাই তো। তার কোনো নির্দিষ্ট দোকানও নাই। আমরা জানি আমাদের ব্যবসা আছে, এখান থেকে আমার মাসে বেতন আসবে। আমরা ঘর থেকে বের হয়ে অফিসে যাই, একটা চাকরিতে যাই, যে এখানে আমার একটা চাকরি আছে, মাস শেষে আমার বেতন দেওয়া হবে। আমরা এইভাবে প্ল্যান করে চলি। কিন্তু এতগুলা পশু পাখি বনের মধ্যে 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি না, অসংখ্য গণিত, এদেরকে আল্লাহ কিভাবে রিজিক দেন?
সাগরে এক একটা মাছ আছে, একটা মাছের ভিতরে দেখা যায় হাজার হাজার পোকামাকড় তার খাবার, আরো ছোট ছোট মাছ তার খাবার। একদিন সে শত শত মাছ খায়। একটা শহরে যত মানুষ আমরা থাকি, কত মাছ আমরা খাই। কে এই রিজিক দান করেন? কোথা থেকে এগুলো আসে? আমরা চাকরি বাকরি করে, রুজি করে, মাছ ধরে, অথবা আমরা গরু জবাই করে, মোরগ জবাই করে আমরা জীবনযাপন করে এগুলো খাই। কিন্তু পশু পাখি, পাখিরা তো ঘর থেকে বের হয়েছে, এগুলোর খবরও রাখে না। এগুলো তাহলে কে তাকে রিজিক দেয়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যে আল্লাহ চাকরি ছাড়া খাওয়াইতে পারেন, সেই আল্লাহ আপনাকে খাওয়াইতে পারেন না? যে আল্লাহ পাখিকে দোকান ছাড়া, ব্যবসা ছাড়া আল্লাহ খাওয়াইতে পারেন, লালন পালন করতে পারেন, সে আল্লাহকে আপনাকে আমাকে খাওয়াইতে পারেন না? আল্লাহর উপর এই ইয়াকিন রাখতে হবে। আমরা চেষ্টা করব, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য গুলো করবো, কিন্তু রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। এই দুনিয়ার জীবন খেলা যেভাবে একদিন শেষ হয়ে যায়, অনুরূপভাবে হঠাৎ করে একদিন শেষ হয়ে যাবে। খেলার যেমন কোনো মূল্য নাই, দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই যদি না এখানে আমল করে। বাচ্চারা পুতুলের বিয়ে দেয়, খেলা সাজায় মাটি দিয়ে, গঠি দিয়ে, এগুলোর মধ্যে রান্না বান্নাও করে, ঘর সংসার হয়, বাচ্চাও হয় এখানে। এরপর যখন হঠাৎ করে মা বাবা বলে, এই চলো আমরা বেড়াতে যাব, চলো আমরা নানু বাসায় যাবো, চলো আমরা পার্কে যাব, তখন দৌড় দিয়ে চলে আসে। এগুলো খেলার কোনো মূল্য নাই, কোনো মূল্য তার কাছে নাই। খেলাধুলা সবকিছু ছুঁড়ে ফেলে চলে আসে, মা বাবা ডাক দিলে পরে, ভালো একটা খাবার দিলে পরে চলে আসে। অনুরূপ ভাবে আল্লাহ যেদিন ডাক দিবেন, এই দুনিয়ার গড় সংসার সবকিছু খেলনার মতো ফেলে চলে যেতে হবে। কিসের দুনিয়া যদি আমরা মাতাউল গুরুর, ধোঁকার বস্তু, যদি আমরা আখিরাতের জন্য কাজ না করি। আল্লাহ বলেন, ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবনে হলো প্রকৃত জীবন। আখিরাতের আল্লাহর কাছে প্রত্যাবর্তনের স্থল, আশ্রয়স্থল, এটাই হলো প্রকৃত আশ্রয়স্থল। দুনিয়ার জীবন খেলনা। এখানে আসছি আমরা মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত্র। এখানে আসছি চাষ করার জন্য, এটা আমলের চাষ হবে। এখানে আমল, আর আখিরাতে গিয়ে এর ফল। তাই দুনিয়া হলো আমলের জায়গা। খেলার মতো একদিন দুনিয়া জিন্দেগি শেষ হয়ে যাবে। এরপর কিছু মানুষের কথা বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন নৌকায় চড়ে, জাহাজে চড়ে, বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। এরপর আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে ফেলেন, আল্লাহর সাথে শিরিক করে, আর কোনো খবর নাই। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদে পড়লে চলে গেলে কিসের আল্লাহ? এগুলো কাফিরদের, আল্লাহ দ্রোহীদের স্বভাব। মুমিনের স্বভাব এইটা নয়। এরপর আল্লাহ বলছেন, ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহ ওয়াদা। আল্লাহ রোমের বিজয়ের ব্যাপারে, আল্লাহ মুমিনদের বিজয়ের ব্যাপারে, মুমিনদের দোয়া কবুল করার ব্যাপারে, মুমিনদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে যত জায়গায় আল্লাহ ওয়াদা বলেছেন, ওয়াদ আল্লাহুল্লাযিন, আল্লাহর প্রত্যেকটা কথা ওয়াদা। ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালাত, ঈমানদারদেরকে ওয়াদা। তারপর আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম বলেছেন, তোমরা দোয়া করো, দোয়া কবুল করবে, এই সবগুলো ওয়াদা। আল্লাহ বলেন, এই ওয়াদা, ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহ, আল্লাহ কোনোদিন ওয়াদার খেলাফ করেন না। কিন্তু আমরা এটা বুঝি না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না এটা, বিশ্বাস করতে পারে না। মানুষকে বিশ্বাস করে ফেলে, ১ লক্ষ ৫ লক্ষ টাকা দিয়ে দেয় বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডাকেন বান্দাকে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে ডাকবে, আমার কাছে দোয়া করবে, এখন দোয়া করো, আমি কবুল করব। মানুষের খবর নাই, আল্লাহকে বিশ্বাস হয় না মানুষের। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষ শুধু বুঝে দুনিয়ার বাহ্যিক চোখে যা দেখে সে নগদ, ওইটা সে বুঝে। নগদ জাফাও হাত পেতে নাও, এটা সে বুঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এবং আখিরাতের ব্যাপারে তাদের সম্পূর্ণ গাফিলতির মধ্যে তারা রয়েছে, তাদের কোনো খবর নাই। এজন্য আমাদের উচিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত ওয়াদা দিয়েছেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন, এই সমস্ত ওয়াদার উপর বিশ্বাস করে দৃঢ়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইয়াকিন রেখে আল্লাহকে ডাকা, আল্লাহর প্রত্যেকটা ওয়াদাকে অন্তর থেকে বিশ্বাস করা, প্রত্যেকটা কথাকে অন্তর থেকে বিশ্বাস করা। এই ইয়াকিন থাকলে আপনার দোয়া কবুল হবে, আপনি ঈমানের স্বাদ পাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহর নিদর্শনের অন্যতম হলো যে তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। গতকালকেও বলেছি যে এই আকাশ, যেখানে কোনো পিলার নাই, খুঁটি নাই, এই মহাশূন্য আকাশ, এই মহাশূন্য পৃথিবী, আর বিভিন্ন রঙের মানুষ, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ সাদা, এবং ওয়াখতিলাফ আলসিনাতিকুম, এক একজন এক এক ভাষায় কথা বলে, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ আরবি, কেউ ফার্সি, কেউ হিন্দি। পৃথিবীতে মৃত ভাষা সহ কেউ বলেছেন প্রায় ৫,০০০ ভাষা আছে। তো এই যে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ, হাজার হাজার ভাষা, এই ভাষা কে সৃষ্টি করেছে? আল্লাহ বলেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহই ভাষা শিখিয়েছেন। ভাষা তৈরি করার যোগ্যতা, ভাষায় কথা বলার যোগ্যতা
শব্দ তৈরি করার যোগ্যতা, বাক্য তৈরি করার যোগ্যতা, এসব আল্লাহ মানুষকে দিয়েছেন। এরপর বলেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহর নিদর্শন হলো তোমরা রাতে নিদ্রা যাও। যদি মানুষ 1 মাস না ঘুমায়, 1 মাস না 1 সপ্তাহ যদি না ঘুমান, একদিন যদি ঘুম না হয় রাতে, তাহলে কেমন খারাপ লাগে? এভাবে যদি মানুষ 1 বছর, 2 বছর, 5 বছর না ঘুমায়, মানুষ বাঁচবে? সুস্থ থাকবে? মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। তো এই যে ঘুমাইতে পারো তোমরা, বিছানায় শুলে পরে ঘুম আসে, এটা আল্লাহর বড় নিয়ামত। যার ঘুম নাই সে বুঝে ঘুম কত বড় নিয়ামত, ওষুধ খেয়ে ঘুমাতে হয়। ঘুম কত বড় নিয়ামত। যদি ঘুম আল্লাহ না দিতেন, কাউকে যদি একটু অসুস্থ করে দিতেন যে ঘুমাইতে পারবে না, তাহলে অবস্থা খারাপ। এটা আল্লাহর নিদর্শন। এবং ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, দিনের বেলা আমরা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূর্যের আলো দিয়েছেন, আমরা রুজি করতে পারি, আমরা কাজকর্ম করতে পারি, চাকরি করতে পারি, জব করতে পারি, এগুলো সবই আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন। এরপর আল্লাহ বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আত্মীয়-স্বজনকে তাদের হক দিয়ে দাও। আত্মীয়-স্বজনের হক প্রত্যেক মানুষের উপর আছে, এটা তোমরা গ্রাস করিও না। আত্মীয়-স্বজনের হক, বোনের হক, ভাইয়ের হক, সম্পত্তির হক, এছাড়াও তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বিপদ-আপদে তাদের পাশে দাঁড়ানো, এগুলো তাদের হক। মিসকিনদেরকে তাদের হক দাও। মিসকিন যদি সওয়াল করে, তাকে যতটুকু সামর্থ্য আছে তুমি তাকে দাও। মানুষকে ধমক দিও, আম্মা সাইলা ফালা তানহার, সওয়ালকারীকে ধমক দিয়ে ফিরিয়ে দিও না। ওয়াবনা সাবিল, মুসাফিরের হক আছে মানুষের উপর, মুসাফিরকে তার হক দাও, তাকে সাহায্য করো। এটাই হলো উত্তম। যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। এর বিপরীতে ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, বারবার আল্লাহ সতর্ক করেছেন যে তোমরা যে মানুষকে সুদ দাও, সুদ নেও, সুদ দিয়ে মনে করো 1000 টাকা সুদ দিলে 5 টাকা আরে সুদ দিলে তোমার 5 টাকা বাড়বে, না 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 না, কখনো বাড়বে না। সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, বরং সম্পদ বাড়ে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যা দান করো আল্লাহর রাস্তায়, এটা তোমার সম্পদ বাড়াবে, বহুগুণ বাড়াবে। ফাউলাইকা হুমুল মুদঈফুন, এদের সম্পত্তি বাড়ে। কিন্তু যারা সুদ দেয়, সুদ নেয়, এদের সম্পদ কোনোদিন বাড়ে না। মনে করে যে সুদ 1 লক্ষ টাকা সুদে লাগাইলে 5,000 টাকা মাসে পাবো, কিন্তু এইটা তার সম্পদ কোনোভাবেই বাড়ায় না। তার জিন্দেগির বরকত নষ্ট হয়ে যায়, দুনিয়া আখিরাত নষ্ট হয়। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, না, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তোমাদেরকে রিজিক দেন, তিনি তোমাদেরকে জীবন দেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন, মৃত্যুর পর ইউহয়ীকুম, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। এই কথা যদি কোনো মানুষের স্মরণ থাকে, একটু আগে যে আয়াত পড়লাম, পরে আমরা আবার পড়বো যে আল্লাহ দুর্বল অবস্থায় আমাদেরকে সৃষ্টি করেছিলেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আমি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম একদম দুর্বল, হাত দিয়ে আমার সামনে ভাত থাকলে এটা মুখে নিতে পারতাম না, কত দুর্বল। এই মানুষ শক্তিশালী যুবক হলো, যুবক হওয়ার পরে যৌবন শেষের দিকে গিয়ে আবার বৃদ্ধ হয়ে বাচ্চার মতো হয়ে যায়। এই যে জীবনের উত্থান পতন, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, এরপর কবরে যাওয়া, সেখান থেকে আবার পুনরুত্থিত হওয়া, এগুলো যদি মানুষ চিন্তা করে, সে আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহর অনুগত না হয়ে পারে না, সে নামাজ ছাড়তে পারে না, আল্লাহর হুকুমে তার জিন্দেগি পরিচালনা করবে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন জলস্থল ভাগে যত বিপর্যয় সৃষ্টি হয়, সবগুলোর জন্য মানুষ দায়ী, মানুষের নিজের হাতের কামাই এগুলা। এবং এগুলার কারণে মানুষের হাতের কামাই, মানুষ পাহাড় কাটে, উদাহরণস্বরূপ পাহাড় কাটার কারণে ভূমিকম্প হচ্ছে, তো মানুষ এই বিপদ ডেকে আনতেছে। আল্লাহ অনেক কিছু মাফ করে দেন, কিন্তু এগুলো বিপদ আল্লাহ দেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তাদের কিছুটা হাতের কামাইয়ের শাস্তি তারা পায় এবং আল্লাহর দিকে তারা তওবা করে ফিরে আসে। এরপর সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু উপদেশ, নসিহত আমাদের জন্য পেশ করেছেন। আল্লাহর নিজের এগুলো ভালো লাগছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে নসিহত করছেন। এই নসিহতগুলো আল্লাহ এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের জন্য আমাদের সামনে রাখছেন। এগুলো আমাদের জন্য প্রয়োজন। কি উপদেশ সেগুলা, যেগুলো আল্লাহর ভালো লাগছে, একজন বাবা হিসেবে উনি ওনার ছেলেকে নসিহত করছেন। উপদেশগুলো শুনুন, মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের সন্তানকেও শেখাইবেন। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে বলেন, হে বৎস, হে আমার ছেলে,
আল্লাহর সাথে শিরিক করিও না। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যারা করবে তারা মাওয়াহুমুন নার খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল জাহান্নামে থাকবে, কোনোদিন মাফ পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক করলে আল্লাহ মাফ করেন না, বাকি সব গুনাহ আল্লাহ মাফ করেন। শিরিক কি? আরেকদিন বলছি, আজকে সংক্ষেপে বলি। শিরিক হলো শরীক করা, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। যেমন নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়বো, এখন যদি আমি কোনো মানুষকেও দেখানোর জন্য নামাজ পড়ি, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য, তাইলে মানুষকেও আল্লাহর সাথে শরীক করে ফেললাম। দোয়া একমাত্র আল্লাহর কাছে করবো, দোয়া একটা ইবাদত। ইবাদত, সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এখানে অন্য কাউকে আনলেই শিরিক। দোয়া একটা ইবাদত, একমাত্র আল্লাহর কাছে সন্তান চাইবো। এখন যদি কেউ কোনো মূর্তির কাছে সন্তান চায়, যেমন হিন্দু মূর্তির কাছে দোয়া করে, প্রার্থনা করে, শিরিক করলো। কেউ যদি শাহজালালের মাজারে গিয়ে বলে, কোনো পীর সাহেবের মাজারে গিয়ে, কবরে গিয়ে বলে, বাবা আমাকে একটু দেখিও, আমি বিপদে আছি, তাহলে সে শিরিক করলো। কারণ বিপদে পড়ে দোয়া করবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। মানুষের কাছে দোয়া করে ফেলছে, কবরের কাছে, মাজারের কাছে, যার কাছেই। কবরে যদি আল্লাহর কোনো ওয়ালি থাকেন, উনার কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আমি উনার কাছে গিয়ে চাই কেন? আমি তো চাইবো আল্লাহর কাছে। এজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরিক জানতে হবে, এটা বাঁচা ফরজ। শিরিক না করলে ফাকাদ হাবিত আমালু, নামাজ, রোজা, হজ, যাকাত যা আমল করবো সব বাতিল। এরপর তিনি নসিহত করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কোন জায়গায় বলা হয়েছে হামালাতহু উম্মুহু কুরহান, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ ওসিয়ত করেছেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবে না। কেন? আল্লাহ কারণও বলেছেন, কত গুরুত্ব দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম কথাই হলো আল্লাহর ইবাদত, এর পরের কথাই হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বৃদ্ধ হয়ে গেছেন, তাদেরকে নম্র ভাষায়, ভদ্র ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। তারা অপমানিত হন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো তাদের সাথে। উফ বলা হবে না, ওয়ালা তাকুল্লাহুমা উফ, বিরক্তি প্রকাশ করা যাবে না মা বাবার খেদমত করে। মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, আর শুধু গর্ভধারণ করে নাই, তোমার মা তোমাকে প্রসব করেছেন এমন বেদনা নিয়ে, ওই প্রসব বেদনা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারবে না মা ছাড়া তোমাকে প্রসব করতে কত কষ্ট হয়েছে। সুতরাং মার সমান কেউ হতে পারে না। ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 30 মাস, 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছেন। এই দুধের মূল্য তুমি কোনোদিন শোধ করতে পারবে না, কোনোদিন শোধ করতে পারবে না। তাই মা বাবার ঋণ, পৃথিবীতে আপনার যত আপন মানুষ থাকুক না কেন, যত উপকার আপনার করেছে, আপনার বন্ধু, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, যেই বলেন, মা বাবার কন্ট্রিবিউশন, মা বাবার যে অবদান আপনার জীবনে, এটার সমান আর কারো অবদান হবে না। এটা আল্লাহর শিক্ষা। এই জন্য আল্লাহর ইবাদতের পরে মা বাবার সদ্ব্যবহারের কথা, মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমাদের অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, শস্যের দানা পরিমাণ অহংকার যদি থাকে, যত ধরনের খারাপ কাজ আছে অন্তরের মধ্যে, লোভ, হিংসা, অহংকার যা কিছু আছে, সবকিছু নিয়ে একদিন আমরা আল্লাহর সামনে হাজির হতে হবে, যেখানেই আমরা থাকি না কেন। সুতরাং হিংসা রাখবেন না, অহংকার রাখবেন না। বিশেষ করে অহংকারের কথা আসছে, অহংকার অন্তরের মধ্যে শস্যের দানা পরিমাণ রাখবেন। অহংকার কি? অহংকার হলো নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এটা একটা সহজ ভাষায় অহংকার বোঝা। আমার টাকা বেশি, আমার সম্পত্তি বেশি, আমি সুন্দর, সুন্দরের অহংকার আছে, আমার বিদ্যা বুদ্ধি বেশি, আমার ইলিম বেশি, সবকিছুর অহংকার করা যায়। আমার গোষ্ঠী বড়, এটা অহংকার। আমার বংশ ভালো, এটা একটা অহংকার। অন্যকে ছোট মনে করতেছেন, আপনাকে বড় মনে করতেছেন, এগুলো অহংকার। অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে টানাটানি করবেন না, এটা কবিরা গুনাহ। যে অহংকার করে আল্লাহর কাছে একদিন তাকে ফিরে যেতে হবে, এটা যেন সে স্মরণ রাখে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এরপর বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। প্রায় 100 বার, 93 বার কোরআন শরীফে নামাজের কথা আছে। তো কোরআনুল কারিমে নামাজের কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, এখানেও বলছেন নামাজ সময় মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সময় মতো আমরা সেভাবে নামাজ আদায় করব। ওয়া'মুর বিল মা'রুফি, এবং শুধু নামাজ না, মানুষকে সকল ভালো কাজের আদেশ দিতে হবে। শুধু আমি নামাজি কিন্তু মানুষকে ভালো কাজের আদেশ দেই না, এটা আল্লাহ তাআলা খুশি না, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। ওয়ানহা আনিল মুনকার, আমাদের চোখের সামনে সমাজের মধ্যে অনেক অন্যায়, অবিচার, খারাপ কাজ হয়, এগুলোর থেকে মানুষকে ফিরাইতে হবে, এগুলোর ব্যাপারে কথা বলতে হবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর সবচেয়ে বড় আরেকটা কাজ হইলো, বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, তখন ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য কঠিন কাজ, এর পুরস্কার অনেক বড়। ইন্না আযামাল জাযা মা আযামিল বালা, বিপদ যত বড় হয়, মনে রাখবেন পুরস্কারটাও তত বড় হয়ে আসে। এজন্য বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা নসিহত করেছেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষের জন্য গাল ফুলাইও না, মানে অহংকার করে
জমিনের মধ্যে বিচরণ করিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে জমিনের মধ্যে বিচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিক, তুমি মধ্যম পন্থায় চলাফেরা করো, একদম ঝিমিয়ে ঝিমিয়ে রুগ্ন ব্যক্তির মতো না, আবার দম্ভ ভরেও না, মধ্যম পন্থা। ওয়াগদুদ মিন সাউতিক, নিচু আওয়াজে কথা বলো, আওয়াজকে তোমার নিচু করো। উঁচু আওয়াজে কথা বলে গাদা, এটা আমি বলতেছি। আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাদার আওয়াজ হলো সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। সুতরাং আমাদের আওয়াজ যদি উঁচু হয়, চিৎকার দিয়ে কথা বলি, তাইলে এটা গাদার আওয়াজ হয়ে গেল। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পুরো পুরো জমিনের যত গাছ আছে সব যদি কলম হয়, আর সকল সাগর যদি পানি যদি সকলের সাগরের পানি যদি কালি হয়, সবকিছু দিয়ে যদি মানুষ আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখতে শুরু করে, তাইলে কোনোভাবেই আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর কথা, আল্লাহর কালেমার কথা ব্যাখ্যা লেখা শেষ হবে না। এরপর বলতেছেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলতেছেন আপনি যদি ওই দিন দেখতেন পাপিষ্ঠরা আল্লাহর সামনে গিয়ে মাথা নাড়বে, মাথা নেড়ে বলবে আল্লাহ আবসারনা ওয়া সামি'না, আমরা দেখলাম এবং শুনলাম, আমরা শুনছি এবং দেখছি, ফারজি'না না'মাল সালিহান, এখন আমাদেরকে দুনিয়াতে আবার ফেরত পাঠান, আমরা এখন দুনিয়াতে গেলে পরে দৃঢ়ভাবে বিশ্বাস করব, আর খারাপ কাজ করব না। কিন্তু এই সুযোগ একবার, দুনিয়াতে দ্বিতীয়বার কাউকে আল্লাহ তাআলা আর ফেরত পাঠাবেন না। সুতরাং দ্বিতীয়বার ফেরত পাঠানো তো দূরের কথা, যাদের বয়স 39 হয়ে গেছে, 40 হয়ে গেছে, তারা 39 আর আসতে পারবে না, 39 হলে আর 30 আর আসতে পারবে না। গতকাল আপনার জীবন থেকে আর ফিরে আসবে না। গতকাল যে চলে গেছে, একটু আগে সকাল যে চলে গেছে, আজকের দিনটা যে চলে গেছে, ওই দিন আপনার জীবনে আর ফিরে আসবে না। যা আমল করছেন ফেরেশতারা লিখে ফেলছেন। সুতরাং সাবধানে, আজকের দিনই জীবনের শেষ দিন মনে করে আজকের থেকে তওবা করে নেক আমল করতে শুরু করি, কারণ ওই দিন একমাত্র আমলের কারণেই ফামান ইয়ামাল ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু এবং ফামান ইয়ামাল সালিহান, যারা নেক আমল করবে তারা জান্নাতি, আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমলের মাধ্যমে ওই দিন আপনি মুক্তি পাবেন, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে তারা যে যে আমল করতো, ওই আমল আপনাকে জান্নাতে নিবে, ওই আমল আপনাকে জাহান্নামে নিবে। এরপর আল্লাহ একদল মানুষের কথা বলতেছেন যারা আল্লাহওয়ালা মানুষ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহওয়ালা মানুষের স্বভাব হলো যে এরা রাতে ঘুমায় না। কি করে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের পার্শ্বদেশ থেকে বিস্তার থেকে আলাদা করে রাখে। অর্থাৎ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা সেজদা অবস্থায় এবং নামাজে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ ছিল না, গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন। তারপরও উনি কি করতেন? এক রাকাত নামাজে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা আমরা জীবনেও পড়ি নাই, 4 ঘন্টা 5 ঘন্টা করে পুরো নামাজের এক রাকাত নামাজের মধ্যে পুরো 5 পারা 6 পারা 3টা পুরো সূরা পড়ে ফেলছেন। আমরা কোনদিন এরকম পড়ছি? অথচ আমাদের উঠতে বসতে কত অপরাধ, কত পাপ আমরা করি। এজন্য রাত কাটাবো সেজদার মধ্যে, রাত কাটাবো দাঁড়িয়ে, তখন আমরা জান্নাত আশা করতে পারি, আল্লাহর সাহায্য আশা করতে পারি। আপনি যদি আল্লাহর হয়ে যান, রাত আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সবকিছু তার হয়ে যাবে। এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহকে ইয়াদউনা রাব্বাহু খাউফান ওয়া তামাআ, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে ভয় এবং আশা নিয়ে। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিককে তারা দানও করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কি পরিমাণ নিয়ামত, কেমন নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের বিনিময় হিসেবে গোপন রাখছেন, এটা কেউ জানে না, কোনো ব্যক্তি জানে না। মা লা আইনুন রাত, কোনো চক্ষু কোনোদিন কল্পনা করে নাই জান্নাতে কি যে নিয়ামত আছে, জান্নাতে কেমন স্বামী আছে, কেমন স্ত্রী আছে, কোনো মানুষ কোনোদিন কোন কোনো মানুষ কোনোদিন, কোনো চক্ষু কোনোদিন এগুলা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুনবে তো দূরের কথা, দেখবে তো দূরের কথা, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এত সুন্দর, এত সুন্দর সুন্দর নিয়ামত, এত সুন্দর সঙ্গী সঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুমিন মুমিনা নারীদের জন্য, পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। মানুষ আশ্চর্য হয়ে যাবে এগুলো দেখে। তো আল্লাহ বলতেছেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন, মুমিন এবং কাফিররা কোনো সময় সমান হইতে পারে না। যারা ঈমানদার, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমলে সালেহা করে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, তাদের আপ্যায়ন হিসেবে, নুজুলান বিমা কানু ইয়ামালুন, এটা তাদের আমলের বিনিময়ে তারা পাবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, পক্ষান্তরে যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, যারা পাপাচারী করে,
নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, গীবত করে, গুনার কাজ করে, আল্লাহর শরীয়ত মানে না, ফামাওয়াহুমুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে আবার তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এবং তাদেরকে বলা হবে, তোমরা সেই শাস্তি, সেই আগুনের শাস্তি তোমরা গ্রহণ করো, সেই আগুনের শাস্তির স্বাদ তোমরা নাও, যেই আগুনকে তোমরা দুনিয়ায় থাকতে অস্বীকার করতে, যেই জাহান্নামকে তোমরা বিশ্বাস করতে না। এরপর আল্লাহ ইমানদারদের কথা বলছেন। অনেক সময় দেখা যায় অনেক ভালো মানুষ, ইমানদার মানুষ বিপদে পড়ে যায়, নেককার মানুষ, নামাজি মানুষ, আলেম ওলামা বিপদের মধ্যে পড়ে যায়। কেন? আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বড় শাস্তি দেওয়ার আগে, জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি দেওয়ার আগে আল্লাহর দিনদার নেককার বান্দাদেরকে তাদের ভুল ত্রুটির কারণে আযাব আল আদনা, দুনিয়াতে ছোট 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 শাস্তি দেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এজন্য কোনো বিপদ আসলে, মুসিবত আসলে হতাশ হওয়ার কারণ নেই। আমরা বলবো যে অবশ্যই আমি গুনাহ করেছি, কোনো ভুল করেছি, এই কারণে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলাইছেন যাতে আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসি। এজন্য বিপদ মুসিবত আসলে যত বেশি পারেন তওবা করে নিজেকে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসবেন। এরপর আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াত আফালা ইয়াসমাউন, তাদের জন্য কি এটা হেদায়েত নয়? তাদেরকে এটা হেদায়েত দেয় না? কত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, কত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, বনি ইসরাইল, আদ, কওমে লূত, আদ, সামুদ, এর শক্তিশালী জাতি, পাহাড় কেটে তারা বাড়িঘর নির্মাণ করতো। এইরকম লোকগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আপনার আমার মতো সাধারণ মানুষ, ফেরাউন 400 বছর রাজা ছিল, বাদশা ছিল, তার মতো প্রতাপশালী বাদশাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর আপনি আমি অবশ্যই আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানুষগণ স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর সবচেয়ে শেষ কথা, আজকের আলোচনার সবচেয়ে বড় কথা হলো জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা। উনি কিভাবে নখ কাটছেন, একদম ছোট জিনিস, উনি কিভাবে চুল কাটছেন ওইভাবে চুল কাটা, উনি কিভাবে কথা বলতেন ওইভাবে কথা বলা, উনি কিভাবে মানুষের সাথে আচরণ করতেন ওইভাবে আচরণ করা, উনি কিভাবে পরিবারের সাথে আচরণ করতেন ওইভাবে আচরণ করা, উনি কিভাবে নামাজ পড়তেন ওইভাবে নামাজ পড়া, উনি কিভাবে হজ করতেন ওইভাবে হজ করা, উনি কিভাবে ব্যবসা করছেন ওইভাবে ব্যবসা করা, উনি কিভাবে রাষ্ট্র চালাইছেন ওইভাবে রাষ্ট্র চালানো। আমরা সবকিছু মানতে রাজি আছি, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, কিন্তু রাষ্ট্র আল্লাহর নবীর দেখানো পথে রাষ্ট্র চালানো রাজি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালাইছেন, কিন্তু আমরা রাষ্ট্র নবীর কথা মতো, নবীর শরিয়া মতো, নবীর দেওয়া আইন মতো, বিধান মতো রাষ্ট্র চালাইতে রাজি না, বিচার করতে রাজি না, আদালত চালাইতে রাজি না। এইভাবে যারা নামাজে রাজি কিন্তু রাষ্ট্র আল্লাহর আইনে চালাইতে রাজি না, নবীর আইনে চালাইতে রাজি না, এরা পাক্কা মুমিন না, এরা কখনো মুমিন হতে পারে না, এরা নবীর শাফাত কিয়ামতের দিন পাবে না। আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এরা মুমিন না হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না তোমাকে বিচারক মানবে, তোমার শরিয়া আইনে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, এরা কখনো ইমানদার হইতে পারে না। তাই জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর আইন মেনে চলবো। আমরা আজকের মুসলমানরা বিপদের মধ্যে আছি, এত অভাব অনটনের মধ্যে লাঞ্ছিত, গঞ্জিত, অপমানিত হচ্ছে। কাফির মুশরিকরা ইরানে, ইরাকে, ফিলিস্তিনে, আফগানিস্তানে মুসলমানদেরকে মারতেছে। কেন? ওই যে আমরা কিছু মানি কিছু মানি না। নামাজ রোজায় ইসলাম আছে, ব্যবসার ক্ষেত্রে ইসলাম নাই, গড়ে ইসলাম নাই, রাষ্ট্র চালানির ক্ষেত্রে ইসলাম নাই, বিচার করি না আল্লাহর আইনে, মানুষকে হাঁটাই, বছরের পর বছর যায়, আদালতে বিচার হয় না, 10 বছর 20 বছর পরে মামলার রায় হয়। বাবা মারা গেছে ছেলে জন্মের পরে, এখন ছেলে বড় হয়ে উকিল হয়ে তারপর বাবার বিচার করছে, এই বিচারের জন্য আদালতে মামলা করছে, রায় পাইছে। চিন্তা করেন, 20 বছর 25 30 বছর হয়ে যাচ্ছে একটা একটা মার্ডারের রায় দেওয়ার জন্য। এগুলো কেন হচ্ছে আজকে মুসলমানদের দেশে? কারণ মুসলমানরা শরীয়তের আইনে, আল্লাহর আইনে বিচার করে না, নবীর রেখে যাওয়া শরীয়তে বিচার করে না। এই কারণে মুসলমানরা দেশে বিদেশে সব জায়গায় অপমানিত হবে, লাঞ্ছিত হবে, খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কেন? আল্লাহ বলছেন, তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু মানো এবং কিছু মানো না। নবীর শরিয়ত পুরোপুরি রূপে মেনে চলার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে ভুল হয়ে গেলে আল্লাহ মাফ করবেন, কিন্তু জীবনের সকল ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যারা নবীর শরিয়া মানবে আমরা তাদেরকে ভোট দিব, তাদেরকে সমর্থন করব। আর যারা নবীর শরিয়া, নবীর আইন মানবে না, আমরা তাদেরকে সাপোর্ট দেব না, সমর্থন করব না। আমরা এই দলে নাই। যদি আমরা এই দলের সাথে থাকি তাহলে দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আইন, শরীয়ত মানার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।